যেই দল ভালো খেলে, যেই দল বেশি প্রেস করে তারাই তো পেনাল্টি পায়। কারণ কারণ এখন পেনাল্টি পেলে কি আর্জেন্টিনা পেনাল্টি নিবে না, পেনাল্টি করবে না? তাহলে তাহলে আর অনেক দল আছে যারা বলতেছে পেনাল্টি দিয়েই মানে এই কতদিন আর তারাই দেখা যায় যে পেনাল্টি তারাই পারে না, তারাই পেনাল্টি দিয়ে বাদ পড়ে। সো পেনাল্টিও খেলার একটা অংশ। সো পেনাল্টি দিয়ে যদি পেনাল্টি পায় সেটা গোল করে ম্যাচ জেতাও এটাও একটা বড় বিষয়। না, যেহেতু এখন সামনে নকআউট পর্ব এবং আর্জেন্টিনা যদিও ছোট নাম, যে ক্যাবো ভার্দের সাথে রাউন্ড অফ 32-তে খেলা, কিন্তু তারপরেও হচ্ছে যে যেহেতু নকআউট গেম, এই জন্য লিওনেল স্কলোনি যে মাস্টার মাইন্ড আছেন উনি কোনো রিস্ক নিতে চাচ্ছেন না। কারণ কোনো একটা ম্যাচে এটা একটা আর্জেন্টিনার জন্য এতটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল না, কারণ হারুক অথবা জিতুক আর্জেন্টিনা অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন করে কোয়ালিফাই করেছে পরের রাউন্ডে। সো যদি তারা এই ম্যাচটা কোনো কারণে মেসি ইনজুরিতে পড়ে, তাহলে পরবর্তী যে নকআউট পর্বের জন্য, যেহেতু তার এখন বয়স 39, সো পরবর্তী ম্যাচগুলো তার জন্য অনিশ্চিত হয়ে যেতে পারতো। স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এজন্য আমি মনে করি যে ঠিক কাজটাই করেছে লিওনেল স্কেলোনি, কিন্তু তারপরেও তাকে লাস্ট যে 30-35 মিনিট সময় দিয়েছে সেখানে মেসি একটি দুর্দান্ত ফ্রি কিকে গোল করেছে। তো দর্শকের চাওয়াটাও পূরণ হলো, আবার আর্জেন্টিনার ট্যাকটিক্যাল বিষয়টাও ঠিক থাকলো। আচ্ছা, যদি প্রথম কথা যদি সেমিফাইনালে এরকম এক ধরনের একটি ম্যাচ হয়ে থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনা, এটা তো বাংলাদেশের বা সারা ওয়ার্ল্ডের ফুটবল প্রত্যাশীদের জন্য খুবই বড় একটা বিষয়। সুপার ক্লাসিকো আবার দেখতে যাচ্ছে সারা বিশ্ব। তো গত প্রায় 20-25 ধরে তাদের মধ্যে মুখোমুখি হয় নাই। তবে এরকম হলে আমাদের মতো যারা ফুটবল প্রেমী আছে, ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, সবাই এরকম একটা ম্যাচ আশা করব। তবে আমার মতে এবার আর্জেন্টিনা জয়লাভ করবে এবং সেই ক্ষেত্রে হয়তো বা মেসির গোলের মাধ্যমে আর্জেন্টিনা জয় হবে, আমরা সেটাই প্রত্যাশা করি।